খগেন মুর্মু ট্রিটমেন্ট চলছে, কিন্তু আজ 12টার খবর দিনভর শুরু করব অন্য এক ট্রিটমেন্টের খবর দিয়ে। খগেন মুর্মু সাংসদ নাগরাকাটায় গিয়েছিলেন ত্রাণ দিতে, সেখানে কি পরিস্থিতি দেখতে, তারপর তার উপর হামলা হয়, তিনি হাসপাতালে ভর্তি, তার ট্রিটমেন্ট চলছে সেখানে দেখতে যান সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গিয়ে অন্য ট্রিটমেন্টের কথা বলছেন, কোট আনকোট ট্রিটমেন্ট। কীরকম ট্রিটমেন্টের কথা বলছেন? আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি কথা বলবো। আবির, সাংসদের তো ট্রিটমেন্ট চলছে, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী গিয়ে অন্য এক ট্রিটমেন্টের কথা বলছেন, কেমন ট্রিটমেন্ট? অতনু, নরেন্দ্র মোদী তার টুইটের মধ্যে দিয়ে সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও গতকাল দেখতে পাওয়া গেল যে সৌজন্য দেখিয়ে খগেন মুর্মু যে হাসপাতালে ভর্তি, বেসরকারি হাসপাতালে ভর্তি, সেখানে তাকে দেখে আসেন মুখ্যমন্ত্রী, তার পরিজনদের সঙ্গে তিনি কথাও বলেন এবং সেই পরিস্থিতির কথাও তিনি বলেছেন। এবং গত দুদিন ধরেও বারবার মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা গিয়েছে যে রাজনৈতিক সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেককে পাশে দাঁড়াতে হবে এবং একসাথে কাজ করতে হবে, কোনো ধরনের দূরত্ব রাখা চলবে না। এদিনকে খগেন মুর্মুকে দেখতে গিয়ে হাসপাতালে সুকান্ত মজুমদার, তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে, যে ট্রিটমেন্টের কথা বলছেন, সেখানে তিনি বলছেন যে উত্তরবঙ্গে তাদের জমি যথেষ্ট শক্ত, ফলে যে বা যাদেরকে দেখতে পাওয়া গিয়েছে যে খগেন মুর্মু শঙ্কর ঘোষের প্রতি আক্রমণ করেছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করলে তারা ট্রিটমেন্ট করবেন। এবং তিনি বুঝিয়ে দিয়েছেন আকারে ইঙ্গিতে তারা কি চাইছেন, এবং সেখানে তিনি উল্লেখও করেছেন যে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে তাদের ছবি পোস্টার আকারে দিয়ে দেওয়া হোক, তাদেরকে যেখানেই দেখতে পাওয়া যাবে মানুষ যেন বিজেপির পার্টি অফিসে গিয়ে তাদেরকে জানায়, তারপর তাদের যারা দলীয় নেতৃত্ব আছেন তারা গোটা বিষয়টি বুঝে নেবেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে নিজেরাই কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমন একটা ইঙ্গিতের কথা, প্রসঙ্গের কথা আজকে কেন্দ্রীয় মন্ত্রীর গলাতে উঠে এসেছে। এখানে একটা প্রশ্ন থাকবে আমার, এই উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি বলা হতো একসময় বিজেপি, শক্ত ঘাঁটি। সুকান্ত মজুমদারও উত্তরবঙ্গ থেকেই উঠে এসে সাংসদ হয়েছেন এবং পরবর্তীতে কিছুটা জমি হারাতে হয় উত্তরবঙ্গে বিজেপিকে, এবং বেশ কিছু জায়গায় মূলত চা বলয়ে যদি বলা হয়, চা বলয়ে আরও বেশি করে তৃণমূল তাদের জনসংযোগ বাড়াতে শুরু করে। কোথাও একটা চাপে পড়ে গিয়ে এই ট্রিটমেন্ট দেওয়াইয়ের কথা বলছেন। প্রথমত যে দলের নেতা কর্মীদেরকে চাঙ্গা করতে হবে, সেই চাঙ্গা করার বার্তা বোধহয় তিনি এভাবে দেওয়ার চেষ্টা করেছেন। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গেরই বিভিন্ন বিধানসভা কেন্দ্র যেখানকার বিধায়ক বিজেপি নেতৃত্ব রয়েছেন, তাদেরকে যে পরিস্থিতির শিকার হতে হয়েছে, তাতে তৃণমূল শিবিরের বক্তব্য হচ্ছে যে এটা আসলে মানুষজন বিধায়কদের বা জনপ্রতিনিধিদেরকে সামনে পান না, তাই তারা নাকি ক্ষোভ উগড়ে দিয়েছেন বা ক্ষোভ প্রকাশ করেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে দলের যারা বিধায়করা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে, সেই পরিস্থিতি যেন দলের নিচুতলার কর্মীদের মনোবল না ভেঙে দেয়, সেই কারণেই এই অন্য ট্রিটমেন্টের কথা বলছেন। আর অতনু, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একটি আসন হারানো নয়, বাকি আসনগুলোর ক্ষেত্রে বেশ কিছু বিধানসভা রয়েছে যেখানেও অঙ্কের হিসাবের ফল এদিক ওদিক অনেকটাই হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়েও বিশেষ করে চা বাগান কেন্দ্রিক জায়গাগুলো বা উত্তরবঙ্গের, আমি শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে অংশের কথা বলছি, সেখানে দলের নেতাকর্মীরা যাতে রাস্তাতে থাকেন, সেই প্রসঙ্গের জন্য এই ট্রিটমেন্ট বা এই দাওয়াইয়ের প্রসঙ্গের কথা সুকান্ত মজুমদারের গলাতে উঠে এসছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। আমি তো কোন ট্রিটমেন্টের কথা বলছেন সুকান্ত মজুমদার, শোনা যাক সুকান্ত মজুমদারের বক্তব্য। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে। 24 ঘন্টার বেশি সময় হয়ে গেলে একজন কেউ গ্রেপ্তার হলো না। ভারতীয় জনতা পার্টি লড়বে। আর যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। তৃণমূল কিভাবে দেখছে সুকান্ত মজুমদারের এই ট্রিটমেন্ট দেওয়াই? আমরা কথা বলেছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে, শুনুন। আমি বারবার বলছি,
এই ধরনের আগুন নিয়ে খেলবেন না। এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতীয় জনতা পার্টি জেনে রাখুক, আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। নিশ্চিতভাবে আমরা এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, মহাত্মা গান্ধী শিখিয়েছেন। কিন্তু দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না। আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলেও একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। শুধু খগেন মুর্মু কেন, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও যখনই তারা গিয়েছেন এই বিধ্বস্ত এলাকায়, সেখানে গিয়ে তারা ক্ষোভের মুখে পড়েছেন, জানিয়ে বিপর্যয় রাজনীতি গরম হয়েছে। এবং জানিয়ে এদিকে প্রধানমন্ত্রী তিনি একদিকে যেমন এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, পাল্টা আবার পোস্ট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত উত্তরবঙ্গ, সোমবার প্লাবিত এলাকায় গিয়ে রক্তাক্ত হতে হয় বিজেপি সাংসদকে, জুতো পেটা করা হয় বিধায়ককে। এ নিয়ে গরম রাজনীতি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থার প্রতিফলন। এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন রকম প্রমাণ ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী। এটা রাজনৈতিক নিম্নতা। যে সাংবিধানিক নৈতিকতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, এটা তার বিরোধী। বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের জিগির তোলার চেষ্টা করছে বিজেপি। বিধানসভা ভোটের আগে মেরুকরণের চেষ্টা। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, শুধু নিজের দল নয়, নির্বাচিত রাজ্য সরকারের কথাও শুনুন। একটা সরকারকে ব্লেম করছে, একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে। আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করিনি। ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে। উনি তো ওনার পার্টির কথাই চলতে পারেন না, আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না। দিস ইজ নট দ্য থিং। ইজ ইট দ্য প্রপার টাইম? ইয়েস, পলিটিক্স ইউ হ্যাভ দ্য টাইম 365 days, বাট ডোন্ট ডু দ্য পলিটিক্স এট দ্য টাইম অফ ক্রাইসিস। বাকযুদ্ধে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, দরজায় বিজেপি তৃণমূল। মঙ্গলবার সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। হুঁশিয়ারি দেন লোকসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার। एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। दादागिरी करके, गुंडाराज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है, इसलिए स्पीकर साहब के वहाँ से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আপনারা কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে রিপোর্ট দেবেন, আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাহ্য করেন। এই নিয়ে রাজনীতি করবেন না। 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না, তাই কাছে এসে ও পাহাড়ে তিনি আসেননি। তার কর্তব্য ছিল আসা। লিডার অফ দ্য হাউস সে কর্তব্য পালন করেনি, তাই লিডার অফ দ্য অপোজিশন তার কর্তব্য পালন করে। যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয়, যদি সেটাতে কেন্দ্রীয় সরকারের কোনো ভবনও ডুবে যায়, তাহলে সেখানে রাজ্য সরকারের পুলিশ উদ্ধারটা করে। মৃতদের পরিবারকে আপনারা সাহায্য দিতে এতখানি রাজনৈতিক প্রচার নিচ্ছেন, জীবিত যারা 100 দিনের কাজ করেছে, কই তাদের টাকাটা তো আপনারা বলছেন আটকে দিচ্ছেন। আর আপনারা যদি মানুষকে প্রাপ্য দিতে চান, তাহলে আগে কেন্দ্রের যে বকেয়াগুলো বাংলার মানুষের কাছে আছে, সেগুলো আগে মানুষকে দিন। নিউজ 18 বাংলা।
খগেন মুর্মু আহত, সাংসদ খগেন মুর্মু, তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাকে দেখতে গিয়েছিলেন, তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। সোমবার ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, ভর্তি রয়েছেন শিলিগুড়ির একটি নার্সিংহোমে। এবং খগেন মুর্মুকে দেখে বেরিয়ে আসে দাবি করলেন মুখ্যমন্ত্রী যে কলকাতায় নিয়ে যাওয়ার মতো গুরুতর আহত তিনি নন। দেখুন, এটা আমার সৌজন্যতা। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है, क्या एमनी ठीक है, कलकत्ता ले जाएगा मैडम, कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना।